নানাভাবে আমাদের জীবনে শিরক হয়ে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, মনের খাহিসাতকে, প্রবৃত্তির চাহিদাগুলোকে সে তার মাবুদ বানিয়ে নিয়েছে। আমরা মনের চাহিদা মেটাবার জন্য অনেক কাজ করি না, অথচ সে কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ঠিক না ভাই? ঠিক। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজ করতে বলেছেন, কিন্তু মন চায় না, তাই সেই কাজ করি না। তাহলে আমি কোন কাজ করব না করব, এই জিনিসটা যদি আমার মনের চাহিদার উপরে ভিত্তি করে আমি ঠিক করি, তাহলে সেক্ষেত্রে কেমন যেন মাবুদ আমার মনকে আমি বানিয়ে নিলাম। এই সমস্যাগুলো আমাদের ভিতরে আছে নাকি নেই? এবং শুধু আছে তা নয়, এটা আমাদের মধ্যে ভয়াবহ আকারে আছে। আমাদের বেশিরভাগ ভালো কাজ থেকে আমাদেরকে বিরত রাখে আমাদের প্রবৃত্তি, বেশিরভাগ মন্দ কাজ আমাদেরকে পরিচালিত করে কে? আমাদের প্রবৃত্তি। ফজরের সময় মসজিদে আসার নির্দেশ আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মন চায় না। তো আমরা মনের চাহিদাকে মাবুদ বানিয়ে নিচ্ছি, অর্থাৎ তার কথা শুনছি। আমি মুখে যদিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কার্যত আমি ইলাহ বানিয়েছি, মাবুদ বানিয়েছি, যার উপাসনা করব, যার কথা মানব, যার গোলামি করব। সে যেদিকে যেতে বলে ওদিকে যাব, যেদিকে যেতে নিষেধ করে ওদিকে যাব না। এই অবস্থানে যাকে আমি রেখেছি সেই তো মাবুদ। আর সে মাবুদটা আমরা আমাদের প্রবৃত্তিকে, মনকে নানাভাবে স্থির করেছি। তাহলে শিরক, সেটা বড় শিরক হোক, ছোট শিরক হোক, নানাভাবে বিভিন্ন রূপে আমাদের ভেতরে অবস্থান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার, যারা সত্যিকারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, তাদের সবচেয়ে কঠোর ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। সবচেয়ে ভালোবাসবে আল্লাহকে। আমরা কি আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গাটা আল্লাহকে দিতে পেরেছি? যদি পেরে থাকি তা আলহামদুলিল্লাহ, ঈমান ঠিক আছে। আর যদি না থাকে, বরং আল্লাহ ছাড়া অন্য কারোর ভালোবাসা আমাদের অন্তরে প্রবল হয়, তাহলে বুঝতে হবে আমি এখানে শিরক ফিল হুব করছি, ব্যতিক্রম ধর্মী একটা শিরক। শিরক ফিল হুব মানে হলো ভালোবাসায় শিরক করা। আপনি কিভাবে বুঝবেন আল্লাহর প্রতি যে ভালোবাসা থাকা দরকার সেরকম কঠোরভাবে ভালোবাসা অন্য কারোর প্রতিও আছে কিনা কিভাবে বুঝবেন? যখন কোনো কাজ করা বা না করার ব্যাপারে ডিসিশন নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন আপনি চিন্তা করবেন যে আপনাকে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কার ভালোবাসায় প্রভাব ফেলে। যদি আল্লাহর নির্দেশ এটাকে আপনি প্রাধান্য দিতে পারেন, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার ভিতরে প্রবল আছে। আর ওই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি স্ত্রীর চাহিদা, সন্তানের চাহিদা, পরিবারের চাহিদা, সম্পদের চাহিদা, দুনিয়াবি কোনো চাহিদা, প্রবৃত্তির চাহিদা যদি বাধা হয়ে দাঁড়ায়, আর তার বিপরীতে যদি আল্লাহর সিদ্ধান্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তটা যদি আপনি না মানতে পারেন, গ্রহণ না করতে পারেন, বোঝা যাবে আপনার অন্তরে ভালোবাসার প্রাবল্য যেটা রয়েছে সেটা আল্লাহর ভালোবাসা নয়, বরং অন্য কারো ভালোবাসা এটা প্রাধান্য বিস্তার করে আছে। সম্মানিত উপস্থিতি, এভাবে অনেক প্রকারের শিরক আছে যেগুলো আলোচনা সচরাচর হয় না। ভয়ের ক্ষেত্রেও শিরক আছে। ভয়ের ক্ষেত্রে শিরক কিরকম? আমরা সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুমিন তিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার কথা। সাময়িক ভয় হতে পারে, চূড়ান্তভাবে যার ভয়ে মানুষ একেবারে ভেঙে পড়বে, একেবারে সে ভয়ে সন্ত্রস্ত হয়ে নিরাশ হয়ে যাবে, এরকম কোনো ভয় আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তিকে, বস্তুকে কোনো মুমিন পেতে পারে না। যদি আল্লাহ ছাড়া আর কারোর ভয় আপনার ভিতরে প্রাবল্য বিস্তার করে, তাহলে বুঝতে হবে আপনি আশ-শিরকু ফিল খাউফ এ লিপ্ত, অর্থাৎ ভয়ের ক্ষেত্রে শিরক করছেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ কোরআনে কারীমে তার নেককার বান্দাদের কথা বলতে গিয়ে কোরআনে বহু জায়গায় বিষয়টি আলোচনা করেছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন। হালকা বা সাময়িক ভয় আসতে পারে, কিন্তু তিনি চূড়ান্তভাবে বিশ্বাস করবেন পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বস্তু আমার ক্ষতি করতে পারবে না।
অতএব যদি কোনো ব্যক্তি বা বস্তু আমার বিরুদ্ধে দাঁড়ায়, মুমিন হিসাবে আমার চেষ্টা থাকবে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করা। সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে সেক্ষেত্রে অন্য যত বড় শক্তি আমার বিরুদ্ধে দাঁড়াক, আমি ভয়ে বিচলিত হয়ে একেবারে তটস্থ হয়ে সন্ত্রস্ত হয়ে দিশেহারা হয়ে যাওয়ার কথা নয়। আজ আমাদের অবস্থাটা কি? আমাদের ভয়টা কি এই লেভেলে নিয়ন্ত্রিত থাকে? বড় পরাশক্তি, সেটা মানুষ হোক, কোনো পশু হোক, জীবজন্তু হোক, যে কোনো জিনিসের ভয়, খুব প্রভাবশালী ব্যক্তি যদি আমার বিরুদ্ধে বৈরী হয়ে যায়, তখন আমরা ভয় পাই। এই ভয়টা এত বেশি হয় যে আমার বোধহয় আর রক্ষা হবে না। ঠিক না বেঠিক? এই লেভেলের ভয় যদি চলে আসে, তাহলে বুঝতে হবে আমাদের আল্লাহকে যে লেভেলের ভয় পাওয়া উচিত, তার পাশাপাশি লেভেলে অন্য কাউকেও আমরা ভয় পাচ্ছি। তাহলে আল্লাহর সঙ্গে অন্য কাউকে সে অবস্থান দিয়ে আমি আশিরকু ফিল খাউফ, অর্থাৎ ভয়ের ক্ষেত্রে আমি শিরকে লিপ্ত। আমি কি বুঝাতে পারছি? তাহলে প্রবৃত্তিকে অনুসরণ করা এটাও এক প্রকার শিরক। ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ ভালোবাসা থাকা উচিত আল্লাহর জন্য। সেই ভালোবাসা যদি আমাদের অন্য কোনো মানুষের প্রতি হয়, অন্য কোনো বস্তুর প্রতি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আশিরকু ফিল মাহাব্বা বা ভালোবাসার ক্ষেত্রে শিরকে আমরা লিপ্ত। সবচেয়ে বেশি ভয় উচিত বা একমাত্র ভয় পাওয়া উচিত আল্লাহকে। যে মনে করবে এই পৃথিবীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে, সে কোনো ব্যক্তি বস্তুকে ভয় পাওয়ার কথা নয়। যেমন ছিল নবীগণ, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোনো পরাশক্তি, কোনো কিছুর ক্ষয়ক্ষতির ভয়ে তাদেরকে কখনো কাবু করতে পারেনি। কারণ তারা বিশ্বাস করতেন মনে প্রাণে যে আল্লাহ ছাড়া আর কেউ সবকিছুর নিয়ন্ত্রণ করেন না। বিধায় যে বস্তু বা যে ব্যক্তির ভয় আমাকে এখন গ্রাস করছে, এই ব্যক্তি বা বস্তুকে নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমার যদি ভয় করতে হয়, তাকে ভয় করব। কথা বুঝে আসছে? এই জন্য এই জাতীয় নানা রকমের শিরক কিন্তু আমাদের জীবনে আমরা করে থাকি। আর এরকম সব ধরনের শিরক থেকে পরিচ্ছন্ন এবং পবিত্র থাকা, এটা হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আর এই জন্য লোকমানে হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন, বাবা, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। যারা শুধুমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসকে চূড়ান্তভাবে লালন করে, ধারণ করে নিজের ভিতরে, এবং সব রকমের শিরক থেকে পরিচ্ছন্ন থাকে, তারা মনের দিক থেকে সবচাইতে উঁচু লেভেলে অবস্থান করে। তারা থাকে সবচাইতে, আজকে আমরা যাদেরকে তথাকথিত স্বাধীন চেতা বলি, সেই স্বাধীন চেতা নয়, এরাই হলো প্রকৃত স্বাধীন। এরা কোনো আল্লাহর সৃষ্টির অধীনে নিজেকে আবদ্ধ করে না, শুধুমাত্র আল্লাহর অধীনে নিজেকে আবদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। তাওহীদকে আমাদের জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক দান